মহারাজ মঙ্গলের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করে গেছে। এখানে 16ই মে পর্যন্ত শনিদেব অবস্থান করবেন এবং তাণ্ডব চালাবেন। শনিদেব কৃপাও করবেন কিছু রাশির উপরে। এই কর্মফলদাতা গ্রহ, এই ন্যায় বিচারক গ্রহ শনিদেব এই 4 রাশির উপরে ব্যাপক শুভ দৃষ্টি ফেলবে এবং এদের কর্মে পরিবর্তন বিশেষ করে হবে। এই 4 রাশির মানুষের ভাগ্যটা বদলে যাবে। বহু দুঃখ কষ্টে কাটাচ্ছিলেন তারা। অনেকের চলছে সাড়ে সাতি, অনেকের চলছে শনির ঢাইয়া। তারা বহু কষ্ট, বহু প্রিয়জন হানি, বহু কর্মহানির মধ্যে দিয়ে দিন পার করছিলেন। কিন্তু এই যে শনিদেবের নক্ষত্র পরিবর্তন, এই নক্ষত্র পরিবর্তন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ, এই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার পর যাদের উপরে কৃপা করবে সেই 4 রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রের উন্নতি হবে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সবটাই কিন্তু এই সময়ে হবে। যারা মামলা মোকদ্দমা নিয়ে নাজেহাল ছিলেন, এই 4 রাশির যদি জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার সুদিন আসছে। আপনার এই সময়ের মধ্যে বিভিন্ন জটিলতাগুলো, আইনি জটিলতাগুলো কমে যেতে চলেছে এবং যারা সম্পত্তি ক্রয়ে বাধা পাচ্ছিলেন, বিভিন্ন রকমের সম্পত্তি, বাড়ি, গাড়ি ইত্যাদি যারা ক্রয় করতে সমস্যার মধ্যে পড়ছিলেন বিভিন্ন ধরনের, তাদের কিন্তু এইবার সুযোগটা আসবে। আপনি এই সুযোগটি কাজে লাগান। যারা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন তাদেরও কিন্তু উন্নতি থাকছে। উন্নতি থাকবে, কর্মে উন্নতি থাকবে, চাকরিতে উন্নতি থাকবে, ব্যবসায় সকল ক্ষেত্রে উন্নতি হবে এই 4 ভাগ্যশালী রাশির। কারা সেই ভাগ্যশালী 4 রাশি? মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এখানে মেষ রাশির সাড়ে সাতি চলছে, তবুও তাদের ভালো হবে। কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ চরণ, এদেরও কিন্তু উন্নতি থাকছে। সিংহ রাশির চলছে ঢাইয়া, তবুও তাদের ব্যাপক উন্নতি। আর তুলা তো শনির খুব প্রিয় রাশি, তাই এর উপরেও থাকবে সুন্দর কৃপা। আপনি যদি এই 4 রাশির মধ্যে একজন হয়ে থাকেন, আমার ভিডিও শেষে আপনার কি রাশি জানিয়ে যেতে ভুলবেন না এবং ভিডিও শেষে জয় শনিদেবের জয় লিখে যেতে ভুলবেন না।